আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা শুরু করতে যাচ্ছি দুইটা থিওরেম নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অয়লার্স প্রপোজিশন, এটা হচ্ছে অয়লার্স প্রপোজিশন। তাহলে অয়লার্স প্রপোজিশনের স্টেটমেন্টটা কি? অয়লার্স প্রপোজিশনের স্টেটমেন্ট হচ্ছে দ্য সাম অফ দ্য ডিগ্রিজ, দ্য সাম অফ দ্য ডিগ্রিজ অফ দ্য ভার্টিক্সেস, মানে ভার্টিক্স অফ এ সুডোগ্রাফ। সুডোগ্রাফ মানে কি? সুডোগ্রাফ মানে বলছিলাম, সুডোগ্রাফ মানে আমরা বলেছিলাম যে যে গ্রাফের যে গ্রাফটা কিরকম, যে গ্রাফটা আমাদের ধরে নিলাম এগুলা ভার্টিক্স, এগুলা ভার্টিক্স। তো যে গ্রাফের মাল্টিএস আছে আর সেলফ লুপ আছে, তো এটাকে বলা হচ্ছে সুডোগ্রাফ। সুডোগ্রাফ এটাকে আমরা বলতেছি সুডোগ্রাফ। তো যে গ্রাফে মাল্টি এইচ আছে আর একটা সেলফ লুপ আছে, ওই গ্রাফটাকে বলতেছি আমরা সুডোগ্রাফ। তার মানে হচ্ছে, তাহলে আমরা যদি এখান থেকে দেখার চেষ্টা করি, তাহলে অয়লার্স প্রপোজিশন দ্য সাম অফ দ্য ডিগ্রিজ অফ দ্য ভার্টিসেস অফ এ সুডোগ্রাফ, একটা সুডোগ্রাফের ভার্টিক্সগুলোর ডিগ্রির যোগফল। তার মানে হচ্ছে এই যে এখানে ভার্টেক্স, তো ভার্টেক্সগুলোর ডিগ্রি, যেমন এটার 2 ডিগ্রি, এটার 2 ডিগ্রি, এটার 2 ডিগ্রি, এটারও 2 ডিগ্রি। তো এই ভার্টেক্সগুলোর ডিগ্রির যোগফলটা সামটা কার সমান? ইজ অ্যান ইভেন নাম্বার, মানে একটা আমাদের ইভেন নাম্বার, সেটা কার সমান? ইজ অ্যান ইভেন নাম্বার ইকুয়াল টু, তাহলে আমাদের ওই যে ভার্টেক্সগুলোর ডিগ্রির যোগফলটা আমাদের কি ইভেন নাম্বার, সেটা হচ্ছে কার সমান? ইকুয়াল টু টুয়াইস দ্য নাম্বার অফ এজেস। কার সমান? ইকুয়াল টু টুয়াইস, মানে দ্য নাম্বার অফ এজেসের। তার মানে হচ্ছে আমাদের এজ যতটা আছে, এখানে এজ কতটা আছে? এজ আছে 4টা, 1 2 3 4 5টা। তাহলে এখানে আমাদের 5টা এজ আছে। তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো যে ইজ ইকুয়াল টু টুয়াইস দ্য নাম্বার অফ এজেস। তাহলে ইকুয়াল টু টুয়াইস দ্য নাম্বার অফ এজেস। তার মানে হচ্ছে জি অফ বিই, এখানে এটা হচ্ছে ভার্টেক্স আর এটা হচ্ছে এস। তাহলে ওই গ্রাফটা হবে একটা সুডোগ্রাফ। ওই গ্রাফটা কি হবে? সুডোগ্রাফ হবে। তাহলে আমাদের এটাই হবে। এই তো এখানে 2 ম্যাগনিটিউড অ্যাবসলিউট ভ্যালু অফ ই, ঠিক আছে, ম্যাগনিটিউড অফ ই। তার মানে হচ্ছে এজ বোঝাচ্ছে এটা, ম্যাগনিটিউড অফ ই এইচ। তার মানে হচ্ছে এই এজগুলোর দ্বিগুণের সমান কে? দ্বিগুণের সমান হচ্ছে ভার্টেক্সগুলোর ডিগ্রি যোগফল। এটা সামেশন বি ইজ বিলংস টু ক্যাপিটাল বি, ডিগ্রি অফ বি টু ই লেখা যায়, অ্যাবসলিউট ভ্যালু ও ম্যাগনিটিউডটা দিয়ে লেখা যায়, ঠিক আছে। তো এখন এই যেমন দ্য সাম অফ দ্য ডিগ্রিজ ইজ টুয়াইস দ্য নাম্বার অফ এজেস। তার মানে হচ্ছে এখানে ডিগ্রি কয়টা? একটা ভার্টেক্স কয়টা? 5টা। তাহলে 5টার মধ্যে ডিগ্রি একটা, ওর হচ্ছে ডিগ্রি 1, ওর হচ্ছে ডিগ্রি 2, ওর হচ্ছে ডিগ্রি 3, 1 2 3টা না? তাহলে ওর হচ্ছে এ ভার্টেক্সের ডিগ্রি 2টা, এ ভার্টেক্সের ডিগ্রি 1 2 3 4টা ডিগ্রি। তাহলে সবগুলো যদি আমরা যুক্ত করি, তাহলে 1 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 2, তার মানে 12। তো 12কে 2 into 6 লেখা যায়। তাহলে 6 এখানে 1 2 3 4 এই 1 2 3 4 5টা 6টা, এই তো 1 2 3 1 2 3 4 5টা 6টা, ঠিক আছে, 6টা এজ। তার মানে 2 into নাম্বার অফ এজেস। তো এখন এইটাই আমরা প্রমাণ করব। লেট মানে আমরা একটা এজ ধরে নিলাম, ই অফ জি বি এনি এস, মানে ই অফ জি থেকে আমরা যে কোনো একটা এজ ধরে নিলাম। তো ওই এজের, তো যেমন একটা এজ ধরে নিলাম, এরকম একটা এজ ধরে নিলাম। তো এখন আমরা কি বলবো? ওই এজের 2টা এন্ড আছে, যেমন ইউ আর ডাব্লিউ, এই ইউ আর ডাব্লিউ। তো ওই ইউ ডাব্লিউ এর ডিগ্রি কত? 2। এ ভার্টেক্স এর ডিগ্রি 2, এ ভার্টেক্স এর ডিগ্রি 2, ঠিক আছে। তো এ ভার্টেক্স এর ডিগ্রি 1, এ ভার্টেক্স এর ডিগ্রি 1, তার মানে হচ্ছে 2। ওকে, তো 2, তো ডিগ্রি হচ্ছে 2। তাহলে when we sum the degrees of the vertices, যখন আমরা ডিগ্রিগুলো ভার্টেক্সগুলোর ডিগ্রি সবগুলো যোগ করব, তো এইচ ই গেটস কাউন্টেড টুয়াইস। তার মানে হচ্ছে
HE gets counted twice, তার মানে হচ্ছে HE, তার মানে হচ্ছে ধারগুলো দুইবার কি হবে, দুইবার কাউন্ট হবে, ধারগুলো দুইবার কাউন্ট হবে, একটা হচ্ছে এদিকে, একবার হচ্ছে এদিকে, একবার হচ্ছে এদিকে, ঠিক আছে, তাহলে দুইবার কাউন্ট হবে। ওকে, তো অনস ইন ডিগ্রি ইউ টার্ম, এই অনস ইন ডিগ্রি ইউ টার্ম, অনস ইন ডিগ্রি ডাব্লিউ টার্ম, অনস ইন ডিগ্রি ডাব্লিউ টার্ম, এই ডাব্লিউ টার্ম, অনস ইন ডিগ্রি ডাব্লিউ টার্ম। তো সিমিলারলি এভরি এস গেটস কাউন্টেড টুয়াইস, তার মানে হচ্ছে যতটা এস আছে প্রত্যেকটা দুইবার করে কাউন্ট হবে, এই একবার ওর জন্য, একবার ডাব্লিউর জন্য, একবার ইউর জন্য, একবার ডাব্লিউর জন্য, এবার দুই দুই করে মোট 12, ঠিক আছে, কাউন্টেড টুয়াইস, তার মানে হচ্ছে এটাই হচ্ছে প্রমাণ। তো একটা করোলারি আছে, সেটা হচ্ছে দ্য নাম্বার অফ অড ভার্টিসেস ইন এ সুডোগ্রাফ ইজ ইভেন। তাহলে আমাদের সুডোগ্রাফের যে ভার্টিসগুলো আছে, সে অড ভার্টিসগুলো আছে, অড ভার্টিসগুলোর নাম্বারটা হচ্ছে ইভেন, মানে অড ভার্টিক্স। আমাদের সুডোগ্রাফের যে সুডোগ্রাফ মানে যার মাল্টিএস আছে আর লুপ আছে, তো ওই সুডোগ্রাফটা, ওই রকম একটা গ্রাফের অড ভার্টিসগুলোর সংখ্যা হচ্ছে ইভেন। অড ভার্টিসগুলোর সংখ্যা কি, ইভেন, মানে জোর, জোর সংখ্যাগুলো হচ্ছে জোর, তার মানে হচ্ছে জোর হবে। তার মানে হচ্ছে আমরা এটাকে কিভাবে প্রমাণ করবো, এটা 2017 সাল আসছিল, এটা 2017 সাল আসছিল শুধুমাত্র একবার, 2017, এটা হচ্ছে 2017 সালে আসছিল। তার মানে হচ্ছে দ্য নাম্বার অফ অড ভার্টিসেস, অড ভার্টিসগুলোর নাম্বার, অড ভার্টিসগুলোর নাম্বারটা হচ্ছে একটা সুডোগ্রাফে ইভেন হবে। তার মানে এটাকে আমরা কিভাবে প্রমাণ করতে পারি, আমরা ধরে নিচ্ছি একটা গ্রাফ জি, যেখানে ভার্টিক্স আছে এগুলা B1 B2 আপ টু BN ভার্টিক্সেস, আর এজ আছে E1 E2 আপ টু EN, ওকে, এজেস। তো উই নো দ্যাট দ্য সাম অফ ডিগ্রি অফ অল ভার্টিক্সেস ইন এ গ্রাফ জি ইন টুয়াইস দ্য নাম্বার, এটা আমরা Euler proposition থেকে জেনেছি, the sum of the degrees of the vertices of a pseudograph is an even number equal to twice the number of edges, equal to twice the number of edges, তার মানে হচ্ছে এটা। তো এটা আমরা জেনে এসেছি, আমরা বসাতে পারি। তো আমরা BI, তো B1 B2 BN প্রত্যেকটার জন্য আমরা BI ধরছি ডিগ্রি, আর I is equal to 1 থেকে n, ঠিক আছে, তার মানে হচ্ছে 2E হবে। তাহলে এটা 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা কি লিখতে পারি, তো 2E। এখন আমরা লিখতে পারি যে ভার্টেক্স BI, এই তো এখানে কিন্তু আমাদের অড ভার্টেক্সও আছে, যেমন এটা হচ্ছে অড ভার্টেক্সের ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে যে BIটা লিখলাম ডিগ্রি, মানে এটা এটা দুই ভাগে বিভক্ত হবে, সেটা কিরকম, সেটা হচ্ছে একটা হচ্ছে ইভেন নাম্বার বিশিষ্ট, একটা অড নাম্বার বিশিষ্ট, অড নাম্বার ডিগ্রি বিশিষ্ট। তো এখানে কি এই ভার্টেক্সের 1 না, অড না, তো এটাও অড না 3, তাহলে আমাদের 1 3 হচ্ছে অড, ঠিক আছে। তো অড নাম্বার বিশিষ্ট ডিগ্রি আছে, ইভেন নাম্বার বিশিষ্ট ডিগ্রি আছে, তো ইভেন অড। এখন 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি, তার মানে হচ্ছে আমরা এখন ডিগ্রি ও সমান কি পাচ্ছি, ওর ভ্যালু তো ও না, ওর ভ্যালু তো ও, তাহলে এই দুইটা সমান হচ্ছে 2E। তাহলে ডিগ্রি BI অড, এই তো অড সমান আমরা ইভেনটাকে বামে বিয়োগ করে দিই, ইভেনটাকে বামে বিয়োগ করে দিই। তো এটাও ইভেন নাম্বার, এটাও ইভেন নাম্বার, তো ইভেন নাম্বার থেকে ইভেন নাম্বার চলে গেলে কি থাকে, ইভেন নাম্বার হয়। তাহলে যেসব ডিগ্রিগুলো আছে আমাদের অড, মানে অড ভার্টেক্সের যেসব ডিগ্রি আছে, অড ভার্টেক্স মানে অড নাম্বার বিশিষ্ট যেসব ডিগ্রিগুলো আছে, ভার্টেক্সগুলো ডিগ্রি আছে, অড নাম্বার বিশিষ্ট যেসব ভার্টেক্সগুলো ডিগ্রি আছে, ওই ভার্টেক্সগুলো হচ্ছে ওই ডিগ্রিগুলো হচ্ছে, মানে ওই ভার্টেক্সের নাম্বারটা হচ্ছে ইভেন, মানে পুনরায় ইভেন, মানে ইভেনই হবে। তার মানে হচ্ছে এখানে 1 3 যোগ করলে কত হয়, 4 না, তাহলে 4। তার মানে হচ্ছে আমরা যখন অড নাম্বার বিশিষ্ট ডিগ্রিগুলো যোগ করবো ভার্টেক্সের, সেটা ইভেন নাম্বারে আসবে, ঠিক আছে। তো এটা এইভাবে প্রমাণ করতে হবে, দ্য নাম্বার অফ অড ভার্টেক্সেস মাস্ট বি ইভেন, ক্লিয়ার। এখন আমরা আমাদের শেষ থিওরেমটা দেখব, দ্য হ্যান্ডশেকিং থিওরাম, দ্য হ্যান্ডশেকিং থিওরাম। তো হ্যান্ডশেকিং থিওরাম আমাদেরকে কি বলতেছে, তার হ্যান্ডশেকিং থিওরাম আমাদেরকে বলতেছে যে লেট জি বি একটা আনডাইরেক্টেড গ্রাফ, যেটা ডাইরেক্ট না, মানে আনডাইরেক্টেড, যেটা দিক নেই, যেটা দিক দিয়ে নির্দেশ করা নেই, মানে আনডাইরেক্টেড। এদিক থেকে যদি আমি ডিগ্রি কাউন্ট করতে পারি, এদিক থেকে ডিগ্রি
ওই ভার্টেক্সের জন্য কাউন্ট করতে পারবো। তার মানে হচ্ছে এই ভার্টেক্সের জন্য যে ডিগ্রিটা কাউন্ট করতেছি এই ভার্টেক্সের জন্য এদিকে ওই ডিগ্রিটা কাউন্ট করতে পারবো। তার মানে হচ্ছে আনডাইরেক্টেড গ্রাফ। তো উইথ ইএচ তাহলে আমাদের হ্যান্ডশেক কিন্তু বলতেছে আমাদের ডিগ্রি ভার্টেক্সগুলোর ডিগ্রি হচ্ছে 2e হবে 2e হবে। তো ভার্টেক্সগুলোর ডিগ্রি 2e হবে, এটাই হচ্ছে স্টেটমেন্ট। আমরা একটা আনডাইরেক্টেড গ্রাফ ধরে নিলাম যার হচ্ছে আমাদের ই এস ইটা এস আছে। তো তাহলে আমরা ভার্টেক্সগুলোর ডিগ্রির যোগফল হচ্ছে 2e আসবে। তো আমরা এখানে অ্যানাদার মেথড অ্যাপ্লাই করব। তো তিনটা শুধুমাত্র আমাদের লেখা, তাহলে কি লিখবো? দ্য ডিগ্রি অফ এ ভার্টেক্স ইজ দ্য নাম্বার অফ এজেস ইনসিডেন্ট উইথ দ্যাট ভার্টেক্সেস। তার মানে হচ্ছে দ্য ডিগ্রি অফ এ ভার্টেক্সেস, তার মানে হচ্ছে দ্য ডিগ্রি অফ এ ভার্টেক্সেস। তাহলে ভার্টেক্সের ডিগ্রি ইজ দ্য নাম্বার অফ এজেস ইনসিডেন্ট উইথ দ্যাট ভার্টেক্সেস। তার মানে হচ্ছে এই তো দ্য ডিগ্রি অফ ভার্টেক্স, এটা হচ্ছে আমাদের ভার্টেক্স। তো ভার্টেক্সের ডিগ্রি কয়টা? দুইটা না? তো এই ভার্টেক্সের ডিগ্রিটা ইজ দ্য নাম্বার অফ এজেস, কয়টা? নাম্বার অফ এজেস ইনসিডেন্ট উইথ দ্যাট ভার্টেক্সেস, যে ভার্টেক্সে ইনসিডেন্ট হয়েছে, মানে হচ্ছে যে ভার্টেক্স থেকে নির্গত হয়েছে, যে ভার্টেক্স থেকে দুইটা এজ নির্গত হয়েছে ওই দুইটা এজই হচ্ছে আমাদের ডিগ্রি, ওই ভার্টেক্সের ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এটাই বুঝিয়েছে, মানে যে ভার্টেক্স থেকে আমাদের নির্গত হয়েছে এজ যতটা নির্গত হয়েছে ওই এজগুলি হচ্ছে ওই ভার্টেক্সের ডিগ্রি। এরপর সিন্স এভরি এজ ইজ ইনসিডেন্ট উইথ এক্স্যাক্টলি 2 ভার্টেক্সেস, যেহেতু প্রত্যেকটা ধারই ইনসিডেন্ট হয়েছে উইথ এক্স্যাক্টলি 2 ভার্টেক্সেস, প্রত্যেকটা ভার্টেক্সে তো প্রত্যেকটা ভার্টেক্স ইনসিডেন্ট হয়েছে ইজ ইনসিডেন্ট উইথ এক্স্যাক্টলি 2 ভার্টেক্সেস, দুইটা ভার্টেক্স থেকে কি হয়েছে? ইনসিডেন্ট হয়েছে। সিন্স যেহেতু এভরি এজ, প্রত্যেকটা এজ দুইটা ভার্টেক্স থেকে, কিন্তু তো দুইটা ভার্টেক্স থেকে কিন্তু কি হয়েছে? দুইটা ভার্টেক্সের সাথে, মানে দুইটা ভার্টেক্স থেকে আমাদের নির্গত হয়েছে, তাই না? এদিক থেকে এদিক থেকে। তো তাহলে ইনসিডেন্ট হয়েছে মানে একটা অংশ আর কি, একটা আমাদের অংশ। ক্লিয়ার? তো ইচ এজ গেটস কাউন্টেড টুয়াইস, তো প্রত্যেকটা এজ কিন্তু দুইবার করে কাউন্ট হবে। ক্লিয়ার? ইচ এজ, প্রত্যেকটা এজ কিন্তু দুইবার করে কাউন্ট হবে, একবার এ ভার্টেক্সের জন্য আরেকবার এ ভার্টেক্সের জন্য। ক্লিয়ার? এ ভার্টেক্সের জন্য 1, এ ভার্টেক্সের জন্য 1। তো অনস এট ইচ এন্ড, অনস এট ইচ এন্ড এইভাবে লিখতে হবে। তার মানে এখানে আমাদের ভাঙা দেওয়া আছে, এই যে যদি একটি এই তো এখানে প্রত্যেক শীর্ষ থেকে নির্গত প্রত্যেক দ্বারের এক হিসাবে আমরা সকল শীর্ষের সমূহের ডিগ্রি যোগ করব। তার মানে হচ্ছে এটা, সিন্স এভরি এজ ইজ ইনসিডেন্ট উইথ এক্স্যাক্টলি 2 ভার্টেক্সেস ইচ এজ গেটস কাউন্টেড টুয়াইস, প্রত্যেকটা এজ দুইবার করে কিন্তু কাউন্ট হবে। ক্লিয়ার? অনস এট ইচ এন্ড, প্রত্যেকটা প্রান্ত থেকে এন্ড পয়েন্ট থেকে। ইফ হ্যান এজ ইজ এ লুপ, যদি লুপ হয়, এরকম যদি একটা লুপ হয় তাহলে এট এ ভার্টেক্স, একটা ভার্টেক্সে, দেন বাই কনভেনশন ইট ইজ কাউন্টেড টুয়াইস, তাহলে এটা দুইবার কাউন্ট হয়। আমরা পরে এসেছি যদি লুপ থাকে দুইবার কাউন্ট হয়, কিন্তু অ্যাডজেন্সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু একবারই কাউন্ট হয়। তো কাউন্টেড টুয়াইস ইন দ্য ডিগ্রি অফ দ্যাট ভার্টেক্সেস, ওই ভার্টেক্সের, ঠিক আছে, ওই ভার্টেক্সের ডিগ্রি দুইবার করে কাউন্ট হয়। তার মানে হচ্ছে এটা সামেশন বি বিলংস টু বি, ডিগ্রি অফ বি ইজ ইকুয়াল টু 2e। ক্লিয়ার? তো আমাদের এটাই ছিল আজকের অয়লার প্রপোজিশন, আর একটা করোলারি, আর একটা হ্যান্ডশেকিং থিওরাম, ক্লিয়ার? ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।